কলকাতা নাইট রাইডার্সের মতন ভুল আর কেউ যেন কখনো না করে। এই কেকেআরের কাছ থেকে সকলেরই শিক্ষা নেওয়া উচিত। ইতিমধ্যে কলকাতা 3টা ম্যাচ খেলে ফেলেছে, যে 3টা ম্যাচের ভিতরে 2টা ম্যাচেই তারা পরাজিত হয়েছে এবং একটি ম্যাচে শুধুমাত্র তারা জয়ের দেখা পেয়েছে। যে 2টা ম্যাচে তারা পরাজিত হয়েছে সে 2টা ম্যাচেই তারা বাজেভাবে পরাজিত হয়েছে, যার কারণে কেকেআর পয়েন্ট টেবিলের একেবারে লাস্টের দল অর্থাৎ তলানিতে রয়েছে। যে 10টা ফ্র্যাঞ্চাইজি টিম রয়েছে 10 নম্বরে অবস্থান করছে কেকেআর এই মুহূর্তে। গত চ্যাম্পিয়ন অর্থাৎ গত আসরের চ্যাম্পিয়ন যারা, তারা পরের আসরেই কেন তলানিতে, এটা সকলের কাছে এখন আলোচনার বিষয়। তবে আলোচনার বিষয় হলে এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে কেকেআর যে ভুলটা করেছে, কেকেআর এই ভুলটা যদি না করতো তাহলে 2025 সিজনেও তারা ভালো একটা খেলা উপহার দিতে পারতো এবং দেখা যেত তারা পুনরায় আবার চ্যাম্পিয়ন হওয়ার মতো গৌরব অর্জন করতে পারছে। কিন্তু কেকেআর কেন এমন ভুলটা করলো, আর কেকেআর এ ধরনের ভুল করতে পারে, এটা কিন্তু আদৌ বিশ্বাস করা যায় না। 2024 সিজনে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যাদের অবদান বেশি ছিল তাদেরকে কোনোভাবেই দল থেকে সেটে ফেলে দেওয়া বা এমনকি তাদেরকে পুনরায় আবার দলে অন্তর্ভুক্ত করার মতন কোনো ধরনের কোনো প্রচেষ্টা কেকেআর টিমের ভিতরে নাই, কেকেআর টিমের ভিতরে ছিল না। যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি টিম, আর ফ্র্যাঞ্চাইজি টিমের নিয়ম অনুযায়ী কেকেআর চাইলেই তার সমস্ত টিম সদস্যকে বা টিম মেম্বারকে দলে রাখতে পারবে না। কিছু টিম সদস্যকে তারা রিটেনশন করতে পারবে এবং কিছুকে তাদেরকে ছেড়ে দিতে হবে। আর এই যে ছেড়ে দেওয়া যে সদস্য, এই ছেড়ে দেওয়া সদস্যগুলোকে পুনরায় যে আবার দলে অন্তর্ভুক্ত করার জন্য যে একটা প্রচেষ্টা বা তাদের নিজেদের একটা আগ্রহ, সে আগ্রহ কেকেআরের ভিতরে ছিল না। 2024 সালে কেকেআর বোলিং হিসেবে যারা ছিল তাদের ভিতরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিচেল স্টার্ক। এমনকি মিচেল স্টার্ক পুরো সিজন ধরে ততটা ভালো পারফর্ম করতে না পারলেও ফাইনাল ম্যাচে তার অনবদ্য পারফরমেন্সের কারণেই মূলত কেকেআর চ্যাম্পিয়ন হতে পেরেছিল। তবে সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে ফিল শট দাপটের সাথে ব্যাটিং করে এবং ফিল শটের ব্যাটিংয়ের উপরে নির্ভর করেই কেকেআর ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয় এবং কেকেআর ফাইনাল ম্যাচে জয়লাভ করতে পারে। এছাড়া কেকেআরের সব থেকে বড় যে ভুল সেটা হচ্ছে কেকেআরের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করা সিরিয়াস আয়ার, সেই সিরিয়াস আয়ারকেও তারা দলে রাখতে পারেনি। এই যে তিনজন সেরা আপনার দলের সদস্য সিরিয়াস আয়ার, ফিল সল্ট এবং মিচেল স্টার্ক, তাদেরকে আপনি যখন দল থেকে ছেড়ে ফেলে দিয়েছেন এবং তাদেরকে পুনরায় দলে নেওয়ার জন্য কোনো চেষ্টা করেননি, তখনই আপনি এক প্রকার 2025 সিজনে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন এবং এই সিজনে আপনারা যে কামব্যাক করতে পারবেন না বা ভালো একটা রেজাল্ট করতে পারবেন না সেটা আবারও প্রমাণিত হচ্ছে। সিরিয়াস আয়ারের অপরাধ ছিল কি, সিরিয়াস আয়ার কিছুটা বেতন বাড়াতে বলেছিল, যে বেতন বাড়ানোর কথা বলার কারণেই মূলত শাহরুখ খান এবং কেকেআরের যে টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা সিরিয়াস আয়ারের প্রতি আর গুরুত্ব দেখায়নি। ফিল সল্টকে আরসিবি কিনে নিয়েছে মাত্র 11.75 কোটি টাকা দিয়ে। সেম একই টাকায় মিচেল স্টার্ককে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং সিরিয়াস আয়ারকে 26.75 কোটি টাকায় পাঞ্জাব কিংস তারা কিনে নিয়েছে। অথচ এই যে টাকাগুলোর বিনিময়ে কেকেআর চাইলেই তারা এই 3জন টিম সদস্যকে তারা দলে ধরে রাখতে পারত, এমনকি পুনরায় দলে ফিরিয়ে নিয়ে আসতে পারত, কিন্তু সে চেষ্টা তারা করেনি। যার ফলস্বরূপ এখন পর্যন্ত তারা এই সিজনে যে 3টা ম্যাচ খেলেছে তার ভিতরে 2টা ম্যাচেই এতটা বাজেভাবে যে পরাজিত হয়েছে, কেকেআরের সমস্ত ফ্যান ফলোয়ার তারা সকলেই হতাশ এবং সকলেই যারা কেকেআর টিমটাকে নিয়ে আশাবাদী, যারা কেকেআর টিমকে ভালোবাসে, কেকেআরের খেলা দেখে যারা এখন পর্যন্ত বড় হয়েছে এবং ইন ফিউচারে যারা কেকেআরের উপরে নির্ভর করে যারা ক্রিকেটটাকে ভালোবাসে, ক্রিকেট খেলাটা দেখতে বসে, তারাও মূলত অত্যন্তভাবে সকলে মর্মাহত হয়েছে এবং কেকেআর টিমটা তাদের যে আসার একটা জায়গা, সেই কেকেআর টিমের এমন বাজে পারফরমেন্স দেখে সকলেই অত্যন্ত দুঃখে ভারাক্রান্ত মনে রয়েছে। তবে একটি বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে কেকেআর যে তার দলের 3জন সেরা সদস্যকে হারিয়েছে, এটা কতটা তারা রিকভার করতে পারে এটাই এখন দেখার বিষয়।